সেনাবাহিনীর সম্মান প্রদর্শন করে স্যালুট দিয়ে, সেনাবাহিনী কখনো কারো পা ধরে সালাম করে সম্মান প্রদর্শন করে না, কিন্তু এই পা ধরা ব্যক্তি এখনও আছে, এদের সসম্মানে বিদায় করে দেওয়া দরকার সেনাবাহিনী। কারণ যে ব্যক্তি পা ধরতে পারে সে কখনো যুদ্ধ ফিল্ডে যাইতে পারে না। আমরা ট্রেনিংয়েই দেই সৈনিক আমার চোখে চোখ রেখে কথা বলবে, চোখ নিচু করে না। যে সৈনিক চোখ নিচু করে সে যুদ্ধক্ষেত্রে তার জীবনকে বাজি রাখতে পারবে না। আমরা ট্রেনিংয়ে আমার চোখে চোখ রেখে কথা বলতে হবে তাকে, কারণ আমরা জীবন নিয়ে খেলি। আমার সৈনিক আমার সাথে যাবে, আমরা সৈনিককে লিড করি সামনে থেকে, পিছনে থেকে না। তো এই যে মনোভাবটা, মিলিটারির যেই মনোভাব, আর্মিকে আর্মির মনোভাবে ফেরত নিয়ে আসতে হবে। বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্ব চলুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের যদি শেখা হয় যে ইন্ডিয়ান আর্মি আর বাংলাদেশ আর্মি দুজন বন্ধুত্ব, তাহলে ভবিষ্যতে যতদিন যুদ্ধ লাগবে সেদিন তো বাংলাদেশ আর্মি আর যুদ্ধ করতে পারবে না। আমার তো আমার দোস্ত লাগে। তো এই আইডিওলজি থেকে বাদ দিতে হবে। কান্ট্রি টু কান্ট্রি ফ্রেন্ডশিপ অ্যান্ড আর্মি টু আর্মি ফ্রেন্ডশিপ দুই জিনিস। কিন্তু শেখ হাসিনা কী করেছে, এটাকে ভারতীয় প্রেসক্রিপশনে গোলায় ফেলছে। এটা দেশের নিরাপত্তার জন্য ভীষণ হুমকি স্বরূপ। প্রতিরক্ষা বাহিনীতে আমরা যারা চাকরি করেছি, আমরা কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্সের অংশ। বাইরের আমি যখন রাজনৈতিক একজন কর্মী, সাধারণ কর্মী, তার চিন্তাধারা কর্মকাণ্ডর সাথে আমি যখন ডিফেন্স ফোর্সে ইউনিফর্মে কাজ করি, আমার সাথে কিন্তু আমার চিন্তা চেতনা কর্মকাণ্ডের অনেক ফারাক থাকবে। আমি ব্যক্তিগতভাবে চাই না যে একটা ডিসিপ্লিন ফোর্স, সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে সেই সরকার পরিবর্তন হোক, এটা আমি চাই না। কারণ অভ্যুত্থান করলে দেশ এবং সেনাবাহিনীর কি ক্ষতি হয় সেটা ৭৫ থেকে ৮০ সালের যে ঘটনাগুলো আপনি যদি বিচার বিশ্লেষণ করেন, আমাদের অসংখ্য ক্ষতি হয়েছে। তো রাষ্ট্রের পরিবর্তনের মূল দায়িত্ব হলো জনগণের, জনগণের ইচ্ছায় পরিবর্তন হবে। আপনাকে দেখতে হবে এই যে স্বৈরাচার শক্তিকে দেশপ্রেমিক সেনাবাহিনী কতটুকু কোঅপারেট করেছে। আমি একটা কথা আপনাকে একদম ব্লাইন্ডলি বলে দিতে পারি, উপরের কিছু কর্মকর্তা ব্যতীত নিচের লেভেলের সবাই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল। কিন্তু যেহেতু তারা ডিসিপ্লিন ফোর্স, তারা অর্ডারের মাধ্যমে চলে, তাদের কিছুই করার ছিল না। এই ক্ষেত্রে যদি কারো বিচার করতে হয়, তাইলে উপরের যারা কালপ্রিট, যারা জেনারেল আজিজের মতো যে সমস্ত ব্যক্তিরা নির্বাচনের পরে ঘোষণা দিয়েছে যে সবচাইতে নাকি তার জীবনে সবচেয়ে মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, তাদের বিচারের সম্মুখীন করা দরকার। কিন্তু অ্যাজ এ হোল সেনাবাহিনীকে, এটা একটা ডিসিপ্লিন ফোর্স, এই একবার ডিসিপ্লিন নষ্ট হয়ে গেলে আবার ঠিক করে ট্র্যাকে নিয়ে আসা অনেক কঠিন ব্যাপার।